উত্তরাখণ্ড সিরিজের ষষ্ঠ পর্ব নিয়ে চলে এলাম। আগের 5টি পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ইচ্ছা হলে দেখে নিতে পারেন। হরিদ্বার থেকে আমরা শেয়ার গাড়ি করে রুদ্রপ্রয়াগ চলে এলাম। ভাড়া পড়েছিল জনপ্রতি 500 টাকা। আপনারা বাসও অ্যাভেল করতে পারেন, তাতে ওই 340 টাকার মতো পার পার্সন পড়বে। আমরা জিএমভিএনের রুদ্র কমপ্লেক্সে চেক ইন করেছিলাম সকালবেলাতেই। রুদ্রপ্রয়াগের এই রুদ্র কমপ্লেক্স কয়েক মাস আগেই আমরা বুক করে রেখেছিলাম, কারণ এদের পজিশনটি এত ভালো, একেবারে সঙ্গমের সামনে, সেই জন্যে সহজে রুম পাওয়া যায় না। এইটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া, এবং এখানে একেবারে কী কী দ্রষ্টব্য দেখার জিনিস আছে সব কিলোমিটার ওয়াইজ নোট ডাউন করে রাখা আছে ট্যুরিস্টদের সুবিধার জন্যে। আর রিমি এখানে পুরো একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছে ওই রুদ্র কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে। হোটেলের সামনে থেকে পাহাড়ের ভিউ সত্যিই অসাধারণ। এই যে হোটেল রুদ্র কমপ্লেক্স, আমরা পাশের রাস্তায় দাঁড়িয়ে চারপাশের সিনারি উপভোগ করছিলাম। এটা হচ্ছে রুমের বারান্দা থেকে রুদ্রপ্রয়াগ সঙ্গমের ভিউ। কাজে বুঝতে পারছেন কতটা সুন্দর এবং কতটা কাছে এদের এই হোটেলটি। এবারে রুমগুলো আমরা একটু দেখে নিই। এটা ডিলাক্স রুম। বারান্দার বাইরে এরকম একটা চাতালের মতো আছে, তার ওপাশেই পাহাড়ের গায়েই সঙ্গম দেখা যাচ্ছে। বারান্দায় এরকম পরপর ডিলাক্স রুম, আর রুমের এখানে লাইট। বেডটি বেশ বড়ই, পাশে চেয়ার বসার জন্যে, এবং এদিকেও চেয়ার রাখা আছে। রুম সার্ভিসের ফোন, দরকার হলে পর্দা টেনে নিতে পারেন, কারণ পাশে জানলা আছে। শু র্যাক, কম্বল দেওয়া আছে। আর সবচেয়ে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এই আয়নার সামনে ছোট একটা টুল দেওয়া ছিল, মানে মহিলাদের জন্যে খুবই সুবিধাজনক। বাথরুমে আমরা ঢুকে গেছি, গিজার, সব কিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বালতি দেওয়া আছে। এখানেও একটি আয়না আছে, বেসিন, টিভি আছে। আর সবচেয়ে যেটা আমার পছন্দের ছিল তাহলে এই বারান্দা। দরজায় নেট দেওয়া আছে, কারণ পোকামাকড়ের উপদ্রব আছে, একেবারে নদীর পাশে তো। আর সবগুলো রুমই একেবারে পাহাড়ের গায়ে, মানে ভিউটা যাতে অসাধারণভাবে পাওয়া যায়, খুবই সুন্দর, ফ্যান্টাস্টিক। এই ডিলাক্স রুমের ভাড়া পার ডে 2700। সবকটা ডিলাক্স রুমের সাথেই অ্যাটাচ বারান্দা আছে, যেখান থেকে সবাই ভিউ দেখতে পাবে, এবং সঙ্গম এইখানে। আর বন্ধুরা, এই যে ব্যাকগ্রাউন্ডে জলের স্রোতের আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, এটা কিন্তু এই সামনের দুই নদী, অলকানন্দা এবং মন্দাকিনীর। আমরা ডর্ম রুমে প্রবেশ করেছি। এটা হচ্ছে ডরমেটরি জিএমভিএনের রুদ্রপ্রয়াগের। এই যে জানলা, এর ওপাশেই কিন্তু এই সঙ্গমের ভিউটা আছে। এরকম পাশে পাশে খাট পাতা, আয়না আছে, আর এই যে এন্ট্রান্সটা। আর এইটা হচ্ছে ডর্মের বাথরুম।
ডর্মের ভাড়া পার বেড 600 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি। আর এইখানে আরেক ধরনের রুম আছে, এসি রুম, তার ভাড়া 3800 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি। এই যে বারান্দা, পাহাড়ের গায়ে সকালে রোদ পড়েছে, দূরে নীলচে পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকে, আর নিচেই সঙ্গম। সঙ্গমে দুই নদী বয়ে চলেছে, একজন অলকনন্দা আরেকজন মন্দাকিনী। মন্দাকিনী ধরে ওপরের দিকে গেলে আপনি পেয়ে যাবেন কেদারনাথ, আর অলকনন্দা ধরে ওপরের দিকে গেলে আপনি পৌঁছে যাবেন বদ্রীনাথ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে একাদশী। আমরা জিএমভিএন রুদ্রপ্রয়াগ গেস্ট হাউস থেকে কোটেশ্বর মহাদেব মন্দিরের উদ্দেশ্যে বেরোচ্ছি। আজকে একাদশী, সবাইকে শুভ বিজয়া জানাচ্ছি। তোমরাও জানাও শুভ বিজয়া। শুভ বিজয়া। সবাই ভালো থাকবেন। আর এখন এই সামনে বেরোবার আগে একটু ভিডিও করে নিলাম, পরে আবার দেখা হবে। আমরা তিন মক্কেল সকালবেলা রুদ্রপ্রয়াগের রাস্তা দিয়ে হাঁটছি। এখানকার জীবনযাত্রাটা একটু অন্যরকম। সন্ধেবেলা 7:30 8টার মধ্যে মোটামুটি সব বন্ধ হয়ে যায়। সেই রকমই আবার সকালবেলা কিন্তু খুব তাড়াতাড়ি সবাই উঠে পড়ে এবং দোকানপাটও খুব তাড়াতাড়ি খুলে যায়। এখন সকাল 8:30 বাজে, আমরা বেরিয়ে পড়েছি। কিরম বিল্ডিং বানিয়েছে দেখুন, পাহাড়ের গা কেটে কেটে, মানে কাঁটাগুলো এখনো আছে, আর এইখান দিয়ে রাস্তা চলে গেছে। সাইডে দোকান আছে, গাড়িও যাচ্ছে। আমরা তিনজনে এখন একটা ছোট্ট চায়ের দোকানে ঢুকিয়েছি। এবার এই জায়গাটা হচ্ছে দাঁতপুল রুদ্রপ্রয়াগ, দাঁতপুল মোড়ও বলা যেতে পারে, বা দাঁতপুল চক। এবার সেখানে চা খাবো, সকালের চা। তিনজনে ঢুকেছি, ছোট্ট দোকান। এই যে উনি চা বানাচ্ছেন, তোলো করে চলো চাটা বলি। রুদ্রপ্রয়াগে যবে থেকে এসছি তখন থেকে এক কাপ ভালো চা জোটেনি। এই এক কাপ চা বেশ দুধের আছে, কিন্তু দেখুন সব জায়গায় এক কাপ চা 15 টাকা। কিন্তু কালকে সন্ধ্যেবেলা এক জায়গায় খেলাম, সেখানে খেয়ে মনে হচ্ছে সার্ফ ফ্লেভারের চা খাচ্ছি। সার্ফের গন্ধ, ডিটারজেন্টের গন্ধ, দাম একই 15 টাকা। সে অর্ধেক খেয়ে তো আর খাওয়া গেল না। আজকে এই চাটা দাদা করে দিলেন, বেশ ভালো লাগছে। কিন্তু দুধ একটা গন্ধ আছে, আর একটা মালাইয়ের ব্যাপার আছে। বিস্কুট সহযোগে চা খাচ্ছি, গুড্ডে বিস্কুট। আজকে চাটা ভালো তো? হ্যাঁ, যখন দুধটা ঢালছিল তখনই বোঝা গেল যে
বোঝা যাচ্ছিল যে চাটা বেশ ভালো পেতে চলেছে, হ্যাঁ। কারণ এখানকার যে চা স্যার। আমি খাচ্ছি হচ্ছে পেপার বোটের সুইং, ফ্লেভারটা হচ্ছে মিক্স ফ্রুট মেডি। কেমন খেতে? খেয়ে দেখি। ভালো। একটু খালি মাজা মাজা খেতে, এমনি ভালো না। আর এমনি ভালো। তো এখন সকালবেলা সবাই যেখানে গরম চায়ের খোঁজে, সেখানে তুই ঠান্ডা সুইং খাচ্ছিস। তোর কি গরম ঠান্ডা লাগবে না? ঠান্ডা লাগবে না? বাইরে কাঠফাটা রোদ, কিভাবে ঠান্ডা লাগে? এখনো কাঠফাটা হয়নি, তবে হবে আস্তে আস্তে। একটু নিচের দিকে গেলেই বদ্রীনাথ কেদারনাথ টেম্পল কমিটির যাত্রী নিবাস আছে। এখানে 600 টাকা থেকে রুম ভাড়া শুরু, আর এসি রুম 1000 টাকা থেকে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে নাম্বারও দিয়ে দিলাম, আপনারা দরকার হলে বুক করতে পারেন এখান থেকে। আচ্ছা, আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি রুদ্রপ্রয়াগের জাইকা নামের একটা হোটেলে। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, সামনে যে কুকগুলো আছে বেশ এক্সপার্ট মনে হচ্ছে, আর ভেতরে এই স্পেসটা খুব সুন্দর। একটু দেখাও, চেয়ার টেবিল পাতা, নীল লাল আলো। হ্যাঁ, এখানে আমরা অর্ডার দিয়েছি আলু পরোটা, 40 টাকা প্লেট। বিভিন্ন রকম পরোটা পাওয়া যায়, পনির পরোটা, তারপরে আরো কপির পরোটা, সবই ওরকম 40 থেকে 50-60 ওরকম রেঞ্জ। তা রেস্টুরেন্টে বেশ ভালোই লাগছে, দেখা যাক টেস্ট কেমন হয়। আলু পরোটা আসুক। ধরো, আমার ধরো, দেখাও। আলু পরোটা দিয়েছে, সাইজটা খালি দেখুন, মানে মোটামুটি এক থালা পরোটা, ভেতরে ভরা ভরা আলু, খুব বড়, ছিটছি। এই যে ভেতরে পুরটা এরকম, হালকা পুর, বেশি ইয়ে না। এটা খাচ্ছি এবার। এটা দিয়েছে ছোলার তরকারি, পুরো ছোলা ভাসছে, ছোলাটাকে সেদ্ধ করে এর মধ্যে এটাকে, রাজমা নেই, ওনলি ছোলা, ঠিক আছে, এমনি ছোলা, পাতি ছোলা, সেই ছোলার তরকারি। আর এখানে দিয়েছে আচার, আচারের মধ্যে কফি আছে, মানে মিক্সড ভেজিটেবল আচার। একেবারে পাতি ছোলা, কোনো রাজমা কোনো কিছু নেই, একেবারে ছোলা। সেই দিয়ে এই পরোটা দিয়ে, আলু পরোটা। ওকে। ওটাই দেখা, ওটা ভর্তিটাই দেখো, ভর্তিটা দেখো। ঠিক আছে, ভালো। কেমন? আর একটু নিচে গেলেই স্থানীয়দের ভাষায় এই যে পিপল কা পের কা মোড় ট্যাক্সি স্ট্যান্ড। আখরোট রাস্তায় নিয়ে বসেছে, 200 টাকা কেজি।
কোয়ালিটি বেশ ভালো। এই পিপেলকাম মোড় থেকেই আমরা গাড়ি ধরে চোপতা গেছিলাম। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ট্যুরিস্টদের জন্যে, কারণ সকালবেলায় বিভিন্ন দিকের গাড়ি এই মোড় থেকে অ্যাভেলেবেল থাকে। বলো। হ্যাঁ, এই তো কটার দিকে চেকিং, এক রাউন্ড গিয়ে ঘুরে এলাম। অনেকটা নামতে হবে, নেমে তারপরে মার্কেট আছে। নামার সময় তো ভালোই লাগে টুকটুক করতে করতে, ওঠার সময় একটু হাঁপ ধরে, তবে ঠিক আছে। আর এমনি ট্রান্সপোর্ট কিছু নেই, হাঁটাহাঁটিটা করতেই হবে, ট্রান্সপোর্ট কিছু নেই। আর সঙ্গম পর্যন্ত হাঁটতে হবে, আর সঙ্গম বেশ বেশ নিচে, 2 কিলোমিটার নিচে। এই 2 কিলোমিটারটা হাঁটতেই হবে, একটু বেশ চড়াইও আছে, উতরাই আছে, আর সেই চড়াইটা আবার ফিরতে হবে। এখন সন্ধ্যেবেলা বেরিয়েছি। কি করতে বেরিয়েছি আমরা? আমরা এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি। সঙ্গমের কাছে একটি মন্দির আছে, মা কালীর মন্দির আছে একটি, সেটি দেখতে। মন্দিরটা কেমন, হ্যাঁ চামুন্ডা মাতারও মন্দির আছে, সেগুলোই দেখতে আমরা বেরিয়েছি এখন সন্ধ্যাবেলা। সন্ধে 6:30 বাজে, রুদ্রপ্রয়াগে আছি। এখন ওই রুদ্রপ্রয়াগের সঙ্গমের ওখানে যাব। ঠান্ডা ভালোই আছে, সকাল থেকে মাঝে মাঝে কিরকম একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবং তার জন্যে জ্যাকেটটা পরে নিলাম। দেখে মনে হচ্ছে অনেক শীত করছে, ঠান্ডা কিন্তু আছে। এখন সন্ধ্যেবেলার দিক, কাজেই রাত্রিবেলা ভালোই ঠান্ডা লাগবে, ওই জন্যেই প্রিকশন হিসেবে জ্যাকেটটা পরে নিলাম। যাবার সময় রাস্তার বাদিকে হনুমানজির ছোট্ট এই মন্দিরটি দেখতে পেলাম, খুব সুন্দর। এই ব্রিজটি পাহাড়ের দুদিকে কানেক্ট করছে, আর এর উপরে অনেক বাদর বসবাস করে। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে জীবনের কি ইচ্ছে, তাহলে ইনস্ট্যান্ট আমার এটাই ইচ্ছে যে এই যে রকি বিচটা, এখানে আমি শুয়ে থাকতে চাই হাত পা ছড়িয়ে। আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে, যেখানে শুধু ঘন জঙ্গল, যেখানে একদম সবুজে সবুজে ভরা, সেখানে একটা ছোট্ট কটেজ, ব্যাস। এইটাই এখন আমার ইনস্ট্যান্ট ইচ্ছে হচ্ছে। এখানে জাস্ট থেকে যেতে চাই, আর কিছুই না, এখান থেকে যেতে চাই না।